আজকে আমরা মানুষের পাশে এমকে নামের একটা মানবিক উদ্যোগের বার্তা নিয়ে কথা বলবো। দেখব কিভাবে তাদের একটা সহজ কথা একটা শক্তিশালী ধারণায় পরিণত হয়েছে। একটা ছোট্ট বার্তা যে মানুষকে এতটা অনুপ্রাণিত করতে পারে। চলুন সেই বিষয়টাই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো সবকিছুর শুরুটা কোথায়? একটা খুবই সাধারণ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা কথা দিয়ে, মানুষ মানুষের জন্যে। এই সহজ কিন্তু গভীর বিশ্বাসটাই কিন্তু পুরো বার্তাটার মূল ভিত্তি। আর আমাদের আজকের আলোচনাও শুরু হচ্ছে এখান থেকেই। এই যে কথাটা আমরা শুনলাম, মানুষ মানুষের জন্য, এটা কিন্তু শুধু বলার জন্য বলা একটা লাইন না। এটাই হলো এই উদ্যোগটার চালিকা শক্তি, মানে পুরো সিস্টেমটা যেটার উপর ভর করে চলছে। ভাবুন তো, একটা সাধারণ বাক্য কিভাবে এত বড় একটা কাজের প্রেরণা হতে পারে। আচ্ছা, দর্শন তো হলো, কিন্তু শুধু ভালো ভাবনা থাকলেই তো হবে না, সেটাকে কাজেও লাগাতে হবে, তাই না? তো চলুন এবার দেখি এই বিশ্বাসটা কিভাবে সত্যিকারের একটা মিশনে, একটা বাস্তব লক্ষ্যে পরিণত হচ্ছে। এদের মিশনটা একদম সোজাসাপটা এবং পরিষ্কার। যারা অসহায়, দরিদ্র বা কোনো বিপদে পড়েছেন তাদের পাশে গিয়ে দাঁড়ানো। দেখুন, ওই যে মূল বিশ্বাসটা ছিল মানুষ মানুষের জন্য, ঠিক সেখান থেকেই কিন্তু এই লক্ষ্যটা তৈরি হয়েছে। দুটো বিষয় একদম সরাসরি যুক্ত। তো পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম। প্রথমে আসছে একটা বিশ্বাস, মানুষ মানুষের জন্য, আর সেই বিশ্বাস থেকেই জন্ম নিচ্ছে একটা মানবিক মিশন, যাদের প্রয়োজন তাদের পাশে থাকা। বিশ্বাস থেকে কাজের রূপান্তরের কি দারুণ একটা উদাহরণ। এখনকার দিনে তো সবকিছুই ডিজিটাল, তাই না? তো এই উদ্যোগটাও কিন্তু সেই ডিজিটাল প্ল্যাটফর্মকেই দারুণভাবে কাজে লাগাচ্ছে। চলুন দেখি তারা ঠিক কিভাবে আমাদের সবাইকে এই ভালো কাজে যুক্ত হতে বলছে। তাদের চাওয়াটা কিন্তু খুবই সাধারণ। ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা আর ফেসবুকে পেজটা ফলো করা। মানে এমন কোনো কঠিন কাজ নয় যার জন্য অনেক কিছু করতে হবে। কিন্তু এই ছোট ছোট কাজগুলোই যখন অনেকে মিলে করে, তখন এর প্রভাবটা কিন্তু অনেক বড় হয়ে দাঁড়ায়। আর এখানেই কিন্তু মেসেজটার আসল জাদুটা লুকিয়ে আছে। এই যে ছোট ছোট ডিজিটাল কাজ, এগুলো কিভাবে এত বড় একটা পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। চলুন এই প্রভাবের সমীকরণ বা ইম্প্যাক্ট ইকুয়েশনটা একটু ভেঙে দেখি। তো সমীকরণের প্রথম অংশ একটি সাবস্ক্রাইব। আমাদের দিক থেকে কাজটা কিন্তু এটুকুই, খুবই সহজ, তাই না? এখন প্রশ্ন হল, এই একটা সাধারণ ক্লিকের পর কি হতে পারে? এর ফলটা কি? আর এই হলো তার ফলাফল, একটি হাসি। ভাবা যায়, একটা ডিজিটাল ক্লিককে সরাসরি একটা মানুষের হাসির সাথে জুড়ে দেওয়া হয়েছে। এর মানে হলো আমাদের একটা ছোট কাজ কারো মুখে সত্যি সত্যি হাসি ফোটাতে পারে। আচ্ছা, এবার চলুন দ্বিতীয় সমীকরণটা দেখি। এবার কাজটা হলো একটা শেয়ার, সমর্থনের আরেকটা উপায়। আবারও সেই প্রশ্ন, একটা শেয়ার করলে কি হবে? এর ফলাফলটাই বা কি? দেখুন, এর ফলাফলটা হলো একটি সাহায্যের হাত। এটা কিন্তু আরও গভীর। মানে আমাদের একটা শেয়ারের মাধ্যমে এই ভালো কাজের বার্তাটা যখন আরও মানুষের কাছে ছড়িয়ে পড়ছে, তখন সেটা যেন কারো দিকে বাড়িয়ে দেওয়া একটি সত্যিকারের সাহায্যের হাত হয়ে উঠছে। আর এই পুরো ধারণার সার মর্মটাই হলো এই কথাটা। আমাদের খুব ছোট্ট একটা সহযোগিতা, হয়তো একটা ক্লিক বা একটা শেয়ার, সেটা সত্যি সত্যি কারো জীবনটাকেই পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো এই সব কিছুর পর বার্তাটা আমাদের কোথায় নিয়ে যায়? একটা চূড়ান্ত আহ্বানের দিকে। সবাইকে একসাথে সম্মিলিতভাবে কাজ করার জন্য একটা আমন্ত্রণ। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু একা একা কিছু করার কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে, চলুন আমরা সবাই মিলে মানুষের পাশে দাঁড়াই। এই আমরা শব্দটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা সবাইকে এক ছাদের নিচে নিয়ে আসছে, একটা দল হিসেবে কাজ করতে উৎসাহ দিচ্ছে। আর সবশেষে এই চমৎকার আর মনে রাখার মতো স্লোগানটা, পাশে থাকুন, পাশে রাখুন। কি সহজ, কিন্তু কত গভীর। মানে শুধু নিজে পাশে থাকলেই হবে না, অন্যকেও পাশে রাখতে হবে। এটা একটা পারস্পরিক দায়িত্বের কথা আমাদের মনে করিয়ে দেয়। তাইলে আজকের এই আলোচনা শেষে আমাদের মনে একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? যে কিভাবে আমাদের একটা সাধারণ ক্লিক সত্যি সত্যি একটা সাহায্যের হাত হয়ে উঠতে পারে। এই ডিজিটাল যুগে আমাদের ছোট্ট ছোট্ট কাজগুলোর শক্তি যে কতটা বিশাল, সেটা নিয়ে ভাবার মতো একটা বিষয় কিন্তু।